হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য বাংলা ট্রেডার চ্যানেল। আজকে আমরা অপশন ট্রেডিং সিরিজ নিয়ে কথা বলবো। সিরিজ কেন? কারণ এরকম অপশনের বিষয়ে আরও আমাদের চ্যানেলে অনেক ভিডিওই আসবে, তাই আমরা এই অপশন সিরিজ নিয়ে কথা বলবো। তো আজকে জানার চেষ্টা করব যে অপশন ট্রেডিং কি কি শেয়ার বাজারে আমরা যারা যুক্ত রয়েছি আমরা জানি শেয়ার বাজারে কত ধরনের ব্যবসা করা যায়। যেমন ইকুইটি মার্কেট করি আমরা, কমোডিটি মার্কেট করি, ঠিক তেমনিভাবে আরেকটি মার্কেট রয়েছে, সেটাকে বলা হয় অপশন মার্কেট। মানে অপশন করা যায়। তো অপশনটা কী জিনিস আমরা এই টোটাল ভিডিওর মাধ্যমেই কিন্তু জানার চেষ্টা করব। অপশনের নাম অনেকেই শুনেছেন, যারা শুনেছেন জানেন যে অপশনে অনেক টাকা, মানে অনেক টাকা ইনকাম করা যায়। যারা ট্রেডার রয়েছে অপশন ট্রেডার, তারা অনেক টাকা ইনকাম করে, যে পার ডে 1.5 লাখ 2 লাখ, তো অনেক কোয়ান্টিটি, ওরা হ্যাভি কোয়ান্টিটিতে কাজ করে দেখে কিন্তু তাদের এত পরিমাণ প্রফিট আসে। এই যে প্রফিটটা আসে, এই প্রফিটের পিছনে কিন্তু তাদের অনেক বড় লার্নিং রয়েছে, আর লার্নিং রয়েছে দেখেই অপশন ট্রেডিং বলা হয়। আর আমরা অনেকেই জানি অপশন ট্রেডিং বলে হাইলি রিস্কি একটা ট্রেডিং বলেও মানা হয়। কিন্তু আমরা যদি এটাকে প্রপার ওয়েতে শিখে যদি আমরা এই অপশন ট্রেডিং করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছেও সেই জিনিসটা ইজি হয়ে যাবে। প্রথম কথা হলো অপশন ট্রেডিংটা কী সেটাকে আগে বুঝতে হবে, তাহলেই কিন্তু অপশন ট্রেডিংটাকে আমরা আমাদের কন্ট্রোলে রাখতে পারবো। অপশন ট্রেডিং করতে গেলে সর্বপ্রথম যেসব দরকার আমাদের হচ্ছে হাইলি, এই যে অ্যানালাইসিস, আমরা যে রোজ অ্যানালাইসিস ভিডিও আমার চ্যানেলে আপলোড করি, আপনারা দেখেন। তো কম বেশি যেই হোক, আমি কিন্তু রোজ কিছু না কিছু লার্নিং করারই চেষ্টা করি, তো আশা করছি আপনারাও তাই করছেন। তো অপশন ট্রেডিং হচ্ছে এই যে লার্নিং, এই লার্নিংয়ের উপরেও আরও হাইলিভাবে লার্নিং করতে হয়। তার কারণ এটার মধ্যে অনেক কিছু রয়েছে, প্রিমিয়াম, স্ট্রাইক প্রাইস, কোন স্ট্রাইক প্রাইস চুজ করব, আউট দ্য মানি চুজ করব না, অ্যাট দ্য মানি চুজ করব না, ইন দ্য মানি চুজ করব, এই যে বিষয়গুলো আছে টোটাল বিষয়টা মিলে কিন্তু অপশন ট্রেডিং। তো এই ট্রেডিংয়েই আমরা আস্তে আস্তে প্রত্যেকটা ধাপ এগোবো আর জানার চেষ্টা করব যে অপশন ট্রেডিং কী জিনিস, আর অপশন ট্রেডিং করলে আমাদের প্রফিটের পরিমাণ কেমন, লস হয় না লাভ হয়, আর কিভাবে প্রফিট হবো। এর জন্য সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে হাইলি অ্যানালাইসিস অ্যান্ড প্রেডিকশনটা যাতে ঠিকঠাক হয়। আমরা সব জানবো এই ভিডিওর মধ্য দিয়ে। চলুন শুরু করা যাক। অপশন ট্রেডিংয়ের বিস্তারিত যাওয়ার আগে চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের একটা সাবস্ক্রাইবে আমরা অনেক 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 অনুপ্রাণিত হই নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো প্রথমেই আমরা এক্সাম্পলের মাধ্যমে অপশনকে বোঝার চেষ্টা করব। এই নামে এক ব্যক্তি রয়েছে, তার কাছে প্রচুর জমি রয়েছে। এই যে এই ব্যক্তি, এই তার কাছে কিন্তু অনেক জমি রয়েছে, মানে ল্যান্ড ল্যান্ড রয়েছে। আরেকজন ব্যক্তির নাম হচ্ছে বি, এ একজন হচ্ছে বিজনেসম্যান। বি নামে যে ব্যক্তি রয়েছে, এই যে বি নামে ব্যক্তি রয়েছে, তিনি কোনো এক ব্যক্তির কাছে, ধরুন থার্ড একটা পার্সন রয়েছে, তার নাম আর, এই ব্যক্তির কাছে গোপন সূত্রে খবর পায় যে এ নামের ব্যক্তি যে রয়েছে তার জমির পাশে একটা সরকারি প্রজেক্ট হতে চলেছে। তার মানে এই এই যে লোকটা রয়েছে, এই লোকটার অনেক জমি, সেই জমির কোনো এক জমির পাশে হচ্ছে একটা সরকারি প্রজেক্ট হতে চলেছে। এই বি জানতে পারলো হচ্ছে গোপন সূত্রে আর এর কাছ থেকে। এবার গোপন সূত্রে জানার পর তৈরি হবে, এবার প্রজেক্টটা তৈরি হলে ধরুন এই যে এই ব্যক্তিটা রয়েছে তার ল্যান্ড ধরুন এতগুলো জমি রয়েছে, এতটা পরিমাণ। তো এর পাশে তার উল্টো দিকে বা পাশে যদি আমরা ধরুন এখানে একটা সরকারি প্রজেক্ট হয়, এবার প্রজেক্ট হলে কি হবে, সরকারি যদি প্রজেক্ট এখানে দাঁড় হয়ে যায়, তাহলে কিন্তু এই আশেপাশে যে টোটাল সার্কেলটা রয়েছে, এই সার্কেলের কিন্তু দাম বেড়ে যাবে। মানে ধরুন মার্কেট ভ্যালু যদি এই জমিটার মার্কেট ভ্যালু যদি 2 লাখ টাকা হয়, তাহলে কিন্তু প্রজেক্টটা হওয়ার পরের দিন থেকেই 2.5 থেকে 3 লাখ টাকা কিন্তু হয়ে যাবে বা দ্বিগুণও হয়ে যেতে পারে, কারণ ডিমান্ড অনুযায়ী। এবার একটা সরকারি প্রজেক্ট হলে তার আশেপাশে দোকান বসবে, হোটেল হবে, তো অনেক কিছুই হবে, সরকারি যানবাহন চলবে, ইভেন কি যাতায়াতের ব্যবস্থাও করতে হবে, কারণ অফিসে কাজ করার জন্য প্রচুর লোক আসবে। তো এরকম কিন্তু একটা ব্যবসায়িক জায়গা বেড়ে যায়। তো এবার এর কাছে যেহেতু এই আশেপাশে জমি রয়েছে, এবার বি একজন ব্যবসায়ী, তো এই গোপন সূত্রে খবরটা শুধুমাত্র বি পেয়েছে। এবার বি কী করলো, এই বি নামে ব্যক্তিটা এই ব্যক্তির কাছে গেল, আর যেহেতু এ নামের ব্যক্তির কাছে অনেক জমি, তাই তিনি এখানে গিয়ে বলল যে আপনি এক কাজ করুন, আমার খুব প্রয়োজন 5 কাঠার মতো জমি, আপনার যা মার্কেট ভ্যালু, ধরুন মার্কেট ভ্যালু 2 লাখ টাকা রয়েছে, আমি আপনাকে 3 লাখ টাকা করে পে করব, তো আমাকে 5 কাঠা জমি দেন।
তো এবার এই লোকটা চিন্তা ভাবনা করলো যে মার্কেট ভ্যালু থেকেও জিনিসটা বা দামটা বেশি পাচ্ছি, তাহলে আমি এই জমিটা তাকে দিলে ভালোই হয়। তো অনেক চিন্তা ভাবনা করার পর 20 সাথে এই জমি দেবে বলে চুক্তি হলো। এবার জমি যারা ব্যবসায়ীরা বা জমি যারা ব্যবসাটা বোঝেন, প্রথমে কি হয়, প্রথমে হয় বায়নানামা। তো এবার কি করলো, এই যে বি ব্যক্তি রয়েছে, বি ব্যক্তি এই এর কাছে বায়নানামা করলো। এবার 2 লাখ টাকা করে যদি 5 লাখ কাটা হয়, তাহলে 2 × 5, তাহলে সোজাই কিন্তু জমির যে ভ্যালু 10 লাখ টাকা। এবার এই 10 লাখ টাকা জমির ভ্যালু কে দিল, বি ব্যক্তিটা। এবার এই যে বি ব্যক্তিটা 10 লাখ টাকার ভ্যালু দিল, এবার উনি বায়নানামা করলো 2 লাখ টাকা। সেদিনই বায়নানামা করলো, কাগজপাতিতে লেখা হয়ে গেল যে বায়নানামা 2 লাখ টাকা দিয়ে করবে, আর আগামী মাসের বৃহস্পতিবার করে সে টোটাল টাকা পে করে দেবে এই ব্যক্তিকে, মানে এ নামে ব্যক্তিটাকে। তো এবার ওই যে গোপন সূত্রে বি নামে ব্যক্তিটা, এই ব্যক্তি যে গোপন সূত্রে খবর পেয়েছে আর এর কাছ থেকে যে ওখানে প্রজেক্ট চালু হচ্ছে, সেখানে কিন্তু একটা জিনিসও মেনশন ছিল যে 1 মাসের মধ্যেই সেই প্রজেক্টটা ঘোষণা হয়ে যাবে। এবার প্রজেক্টটা 1 মাসের মধ্যে হবে। এবার 1 মাসের মধ্যেই এখানে আবার এই ব্যক্তির কাছে সে বায়নানামা করলো যে 1 মাসের মধ্যেই টাকাটা দেবে, যে আগামী মান্থের বৃহস্পতিবার করে টাকাটা তিনি দেবেন। তো এবার দেওয়ার পর যখনই এই 1 মাস হলো, এবার 1 মাস হয়ে যাওয়ার পর এই যে 1 মাসের মধ্যে যে ঘটনাটা ঘটবে, এটাই হচ্ছে আমাদের অপশন। যেমন ধরুন কীরকম ঘটনাটা ঘটলো, এবার এই ব্যক্তি কিন্তু 1 মাসের মধ্যেই ঘোষণা, মানে আরের কাছ থেকে খবর পেয়ে গেলো 1 মাসের মধ্যেই ওখানে সরকারি প্রজেক্ট বসবে। এবার যেই খবর হয়ে গেল 1 মাসের মধ্যে কিন্তু সত্যি সত্যি তাই ঘোষণা হয়ে গেল যে এই যে এর ব্যক্তির জমি রয়েছে তার পাশে একটা সরকারি প্রজেক্ট হচ্ছে। এদিকে বায়নানামা চুক্তিপত্র হয়ে গেছে। এবার যেই ঘোষণা হয়ে গেল, তার পরের দিনই কিন্তু এখানে মার্কেট ভ্যালু 3 লাখ টাকা করে হয়ে গেল। এবার ওনার জমি কিন্তু বায়না করা রয়েছে। এবার কি করলো, যেই ঘোষণা হয়ে গেল, হয়ে যাওয়ার পর তিনি কিন্তু সেই মান্থের বৃহস্পতিবারের আগেই তিনি পে করে দিলেন, কারণ যেহেতু ঘোষণাটা আগে হয়ে গেছে, এবার বৃহস্পতিবার অবধি তিনি টাইম নিয়েছেন, তো তার আগেই হয়ে গেল, তাই তিনি পে করলো 10 লাখ টাকা। কিন্তু বর্তমানে তার প্রফিট কত হচ্ছে, এই ব্যক্তিটার 2 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকার প্রপার্টি কিন্তু বায়নানামা করে রেখেছে 1 মান্থের জন্য। এবার গোপন সূত্রে যে গল্পটা রয়েছে, সেখানে তিনি 3 লাখ টাকা ঘোষণা হওয়ার পরই 3 লাখ টাকা করে পার কাঠা হয়ে গেছে। তাহলে সোজাই 5 কাঠা, তাহলে 3×5 = 15। এবার তার মানে হচ্ছে তিনি 2 লাখ টাকা দিয়ে তাহলে ইনকাম করলেন কত, টোটাল 15 লাখ টাকাই কিন্তু প্রথমে ইনকাম করলো 2 লাখ টাকা দিয়ে। ধরুন 2 লাখ টাকা দিয়ে কীভাবে, তার কারণ হচ্ছে এই যে বিষয়টা রয়েছে, 2 লাখ টাকাই তিনি দিয়েছে, কিন্তু বাদবাকি টাকা তো তিনি আর দেননি। তো তার কাছেই ছিল, সেই টাকাটা কাজে লাগিয়ে কিন্তু কী করলো, ওভারঅল তার প্রফিট হয়ে গেল রাতারাতি ধরুন 5 লাখ টাকা। ওভারঅল প্রফিট তার 5 লাখ টাকা হয়ে গেল। এবার যখন 5 লাখ টাকা তার প্রফিট হয়ে গেল, এবার কিভাবে হলো, এবার ধরুন এর নেগেটিভ একটা ভিউ সবার মনে আসতেই পারে। এই যে এ নামে ব্যক্তিটা রয়েছে আর বি নামে যে ব্যক্তিটা রয়েছে, এবার বি যে বায়নানামা করলো, ধরুন দেখা গেল 1 মাসের মধ্যে এই প্রজেক্টটাই হলো না, তাহলে কি হতো, তাহলে একটা জিনিস ধরুন যে এই যে তাহলে কি হতো, বায়নানামা যে 2 লাখ টাকা দিয়েছে, তো বৃহস্পতিবার সরি বৃহস্পতিবার করে যে টাইমটা দিয়েছে আগামী মান্থের, সেই টাইম অনুযায়ী কিন্তু তার কি হতো, 2 লাখ টাকা লস হয়ে যেত। কিন্তু তিনি প্রফিট করলো কত, সোজাই 5 লাখ টাকা। তার মানে কি 2 লাখ টাকার থেকে হচ্ছে দ্বিগুণ। এবার দ্বিগুণ পরিমাণে তিনি 2 লাখ টাকা লাগিয়ে 3 লাখ টাকা ইনকাম করেছে, প্রায় 1.5 গুণ। তো এই যে 1.5 গুণ, সরি 1.5 গুণ না, 2.5 গুণ, এই যে 2.5 গুণ রয়েছে, 2.5 গুণ কিন্তু ইনকাম তিনি করে নিলেন। অপশনে এই টাইপ কিন্তু ইনকাম করা যায়। এবার আমরা অপশন যে ট্রেডিং করব, এবার এই যে এখানে আমি জমির এক্সাম্পলটা দিলাম বা এ বা বি নামে ব্যক্তির এক্সাম্পল দিলাম, আমরা ট্রেডিংয়ে কিভাবে সেটাকে এক্সাম্পল হিসাবে নেব বা কিভাবে আমরা বুঝবো যে ট্রেডিংয়ে তাহলে আমরা কোনটাকে অপশন করব, এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট আর জানার বিষয়। তো চলুন আমরা চলে যাব হচ্ছে চার্টিং প্ল্যাটফর্মে। আমার আপস্টকের প্ল্যাটফর্ম রয়েছে। তো আপনারা যদি শেয়ার মার্কেটে নতুন আর আপনাদের মার্কেট করতে গেলে ডিমাট অ্যাকাউন্ট অবশ্যই খোলা প্রয়োজন রয়েছে। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে আপনারা ডিমাট খুলতে পারেন একদম ফ্রিতে। তো চলুন ব্যাক টু ভিডিও। তো ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এখন আমরা কিভাবে অপশন করব।
দেখুন আপনাদের স্ক্রিনে নিফটি ফিফটির চার্ট আর ব্যাঙ্ক নিফটির চার্ট দুটো চার্টই কিন্তু শো করছে। আমি 15 মিনিটসের চার্ট এখানে লাগিয়ে রেখেছি। তো এবার আমরা দেখার চেষ্টা করব যে কোন বিষয়ে উপর করব। দেখুন নিফটি আর ফিফটি যে রয়েছে এই দুটো কিন্তু স্পট চার্ট, মানে স্পট চার্ট বলতে দেখুন এই যে প্রাইস উঠানামা করছে, যে বিষয়গুলো রয়েছে এটা কিন্তু পার্টিকুলারলি উঠানামা করছে। এর প্রতি ট্রেড করতে গেলে কিন্তু আমরা অপশনে ট্রেড করতে পারবো, কারণ এটা হচ্ছে একটা ইন্ডেক্স। তো এইভাবে তো আমরা সেরকমভাবে বুঝবো না, আমরা একটা এর জন্য স্টকে চলে যাই, যে কোনো একটা পার্টিকুলার স্টককে আমরা প্রথমে টার্গেট করি, টার্গেট করার পর বোঝার চেষ্টা করি যে অপশন অ্যাকচুয়ালি কী জিনিস। ধরুন স্টকের মধ্যে আমরা এসবিআই স্টেট ব্যাংকের স্টকে চলে গেলাম। এখানে আমরা সিঙ্গেল স্ক্রিন করে নিই। এটা হচ্ছে আমাদের নর্মাল স্টেট ব্যাংকের চার্ট, মানে ইকুইটির চার্ট। এবার ইকুইটি আমরা যারা বুঝি তারা দেখুন এই যে মার্কেটে এই যে রেঞ্জটা রয়েছে, মানে রেঞ্জটা বলে সরি প্রাইসটা, এই যে প্রাইসটা 572 রয়েছে, এটা কিন্তু স্পট চার্টের মানে অ্যাকচুয়াল এসবিআইয়ের শেয়ারের দাম। এবার 572 একটু করে উঠবে, 573, 74, 75 বা 76 এরকম করে কিন্তু মার্কেট উঠবে, আর দিনে দিনে শেয়ারের দাম বাড়বে। তো এটা কিন্তু ইকুইটি। এবার এই শেয়ারটাকে কিনতে গেলে আমরা যদি ডেলিভারি দিয়ে কিনি তাহলে কিন্তু 572 টাকাই লাগে। আর যদি ইন্ট্রাডে করি তাহলে এই মার্জিনটা ব্রোকার হাউস দিয়ে দেয়। মনে করুন এটার দাম 572 টাকা, তো ইন্ট্রাডেতে কিনলে 100 টাকা সামথিং পড়বে। কিন্তু এই বাদবাকি টাকা কে পে করছে? একটা ব্রোকার, মানে আপস্টক পে করে দিল আপনাকে বিজনেস করার জন্য। তো আপনি এটা করলেন। এবার কি হবে, এই যে বিষয়টা রয়েছে, এই যে প্রাইস, এই প্রাইসগুলোর উপরেই আমরা কিন্তু এখানে কি করব, অপশন করব। ধরুন অ্যাজ এ এক্সাম্পল এই যে 580 যে রয়েছে, এই 580টাকে আমরা হচ্ছে অপশন করব। এবার কিভাবে, এবার 580 আমি যে এক্সাম্পল দিয়েছিলাম, ধরুন এই 580 হচ্ছে জমিটা, রাইট? এই প্রাইসটাকে জমি ধরুন। এবার এর পাশেই মানে এখানেই হচ্ছে মানে 580 এখানেই হচ্ছে কি সেই কোনো একটা প্রজেক্ট, মানে এটা প্রজেক্টটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস। প্রজেক্টটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস। আমরা যে অ্যানালাইসিস করে বুঝলাম এটাকে যদি ব্রেক দেয় তাহলে 580 অবধি একদম চলে যাবে। তাহলে বুঝতে পারছেন প্রজেক্টটা, ওই যে গোপন সূত্রে যে বি ব্যক্তি খবর পেয়েছে সেই খবরটা হচ্ছে কি আমাদের অ্যানালাইসিস। যে অ্যানালাইসিসের মতো বুঝতে পারলাম যে যদি এই লেভেলে ব্রেকআউট হয়ে যায় তাহলে মার্কেট 580-তে চলে যাবে। তো এবার রেট কিন্তু 580-তে এখনও পৌঁছায়নি। তো 580টাকে আমরা কিভাবে কিনবো, রাইট? এটাই সবার মধ্যে প্রশ্ন চলে আসে। তো 580টাকে এরকম বেশ কিছু বিষয়গুলো, বেশ কিছু নাম্বার, মানে প্রত্যেকটা নাম্বারে কিন্তু আমরা অপশন করতে পারবো না। তো ওই নাম্বারগুলো কিন্তু আমাদের অপশনে দেওয়া আছে, আমরা চাইলেই সেই অপশনে নিতে পারি। এবার চলুন আমরা অপশনে যদি নিতে পারি তাহলে 580 আমাদের টার্গেট হয়ে গেল। এবার 580 হচ্ছে আমাদের অপশনের লেভেল। আর আমাদের ওই যে নিউজটা হয়ে গেল, এই যে রিড করলাম, এই যে টোটাল মার্কেটটা এখানে আমরা রিড করলাম। এবার রিড করে যে বুঝলাম যে মার্কেট এটাকে ব্রেকআউট দিলে 580 অবধি কিন্তু আরামে চলে যাবে, তাহলে একটা বিগ প্রফিট হবে আমাদের। তো এবার অপশন 580-কে করলে আমাদের কি করতে হবে, আমাদের সর্বপ্রথম স্টেট ব্যাংকের অপশন চেনে যেতে হবে। এই যে অপশন চেন অপশন রয়েছে আপস্টকে, এত সুন্দর প্ল্যাটফর্ম, আপনি সব পেয়ে যাবেন। তো ডিমার্ট অ্যাকাউন্ট অবশ্যই করবেন, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনার সুবিধার্থে। এই যে দেখুন অপশন চেন চলে আসলো। আমি যেমন বললাম 570, 580, এই যে দেখুন 580। এবার 580, এবার যেহেতু উপরে যাবে, মার্কেট যেহেতু উপরে যাবে, তাই আমরা কিন্তু সিই করব, মানে কলস। এই যে কলস দেখুন এই সাইডে, এই সাইডে পুট। আমরা কলস আর পুট নিয়ে আরও একটা নতুন ভিডিও আমরা নিয়ে আসব, তখন আমরা কল পুট আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা এই এক্সাম্পলে নেই, যেহেতু উপরে যাবে সিই মানে কল, আর যেহেতু যদি ডাউনের অ্যানালাইসিস হয় তাহলে সেটা হচ্ছে পুট। তাহলে আমরা নেব 580। এবার 580 দেখুন 580 যদি আমরা এর চার্টে যে 580 সিঙ্গেলে একটা চার্ট রয়েছে, ঠিক আছে, এই চার্ট রিডিং করেও আমরা পরে জানবো। এবার যদি এই অপশন 580-কে করি, এখানে দেখো বাই অপশন রয়েছে, যদি আমরা বাই করি তাহলে একটা বাল্ক পরিমাণে আমাদের কিন্তু একবারে মাল কিনতে হয়। এবার এটাও আমরা ইন্ট্রাডে অনুযায়ী করতে পারি বা ডেলিভারিও করতে পারি, দুটো। দেখুন একবারে কোয়ান্টিটি কত দেখাচ্ছে, 1500 কোয়ান্টিটি, রাইট? এবার 1500 যে কোয়ান্টিটি দেখাচ্ছে, এই কোয়ান্টিটিটা টোটালি আমাদের এক। তো যেই কোয়ান্টিটিগুলো লট সাইজগুলো দেওয়া আছে এটাকে আমরা বলবো লট সাইজ, সরি এটা হচ্ছে 500 কোয়ান্টিটি, মানে 1 লট। তো
তো এই যে 500 কোয়ান্টিটি রয়েছে, এই 500 কোয়ান্টিটি কিন্তু একবারে বাই করতে হবে। এবার নর্মালি 500 কোয়ান্টিটি যদি আমরা একবারে বাই করি তাহলে কত টাকা লাগে? 500 ইন্টু 572 করে দেখুন, এতগুলো টাকা লাগবে। কিন্তু এটা নর্মালি যদি আমরা বাই করি তাহলে কত টাকা লাগবে দেখুন, কারণ হচ্ছে চার্টিংয়ে 9 টাকা 65 পয়সা করে দেখাচ্ছে। এবার 9 টাকা 65 ইন্টু 500, বা আমরা ফিগারে যদি দেখি 9 টাকা ইন্টু হচ্ছে 500 কোয়ান্টিটি, কত টাকা লাগছে? 4500 টাকা মাত্র। আর যদি 1500 মিলে লট সাইজ হয়, তাহলে 1500 মিলে যদি লট সাইজ হয় সেটার দাম একটু বেশি হবে, তাহলে 4500 টাকায় কিন্তু আমরা একটা লট পাচ্ছি। এইভাবে কিন্তু আমরা অপশন ট্রেডিং করতে পারি। তো এরকমই আমরা ইন্ডেক্সে করতে পারি, আমরা যদি নিফটিতে করতে পারি, ব্যাঙ্ক নিফটিতে করতে পারি, প্রত্যেকটা স্টকে করা যায়। তবে বেশ কিছু স্টকে কিন্তু নেই অপশন ট্রেডিং, অনেক স্টকেই রয়েছে অপশন ট্রেডিং নেই। তো নর্মালি লোক কিন্তু এই ইন্ডেক্সে অপশন ট্রেডিং করতে ভালোবাসে, তার কারণ হচ্ছে লিকুইডিটি বেশি, মানে মার্কেট আপ ডাউন অনেকটা বেশি করে বলে আমরা কিন্তু নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটিকে প্রেফার করি অপশন ট্রেডিংয়ের জন্য। তো এই যে প্রাইসগুলো রয়েছে এই প্রাইসের উপরেই হচ্ছে আমরা কী করব? অপশন করব। এই যে দেখুন আজকে যে মার্কেট ক্লোজ করেছে, ক্লোজ করার পর এবার যদি কেউ আউট অফ দ্য, যাই হোক আউট অফ দ্য মানি, এগুলো পরে আমরা জানার চেষ্টা করব। তো এই যে লেভেলটা রয়েছে, ধরুন এই লেভেলে আমি এক্সাম্পল এইভাবেই দিচ্ছি যে 44,900, এই 44,900 লেভেলে যে মনে করুন ধরুন কারো অ্যানালাইসিস এরকম হলো যে এটা ব্রেকআউট দিলে 44,900 অবধি চলে যাবে। সে যদি 44,900কে বাইং করতে চায়, মানে অপশন করতে চায়, এটাকে অপশন বলা হয়, মানে এখন থেকেই কম দামে কিনে নেবে। এবার কম দামে কীভাবে নেবে দেখালাম চার্টে, এই যে অপশন চেন চলে গেল, অপশন চেনের ক্লিক করার পরে কিন্তু অপশন চার্ট চলে আসবে। আপনার যদি ভিউ হয় যে আপে যাবে তাহলে কল নেবেন, আর ডাউনে যদি যায় তাহলে পুট নেবেন। তাহলে আমরা দেখলাম যে 44,900, এবার 44,900 আমরা কল সাইডে যাব, কল সাইডে যে দেখুন চার্ট, পার্সোনালি একটা চার্ট খুলবে। এবার চার্ট অনুযায়ী দেখুন রেঞ্জ কত, ওর 163 টাকা করে। আর এর লট হচ্ছে কত, আমরা যখনই এটাকে বাই করব এর লট হয়ে দাঁড়াচ্ছে কিন্তু একদম 25 লট, মানে সরি 25 কোয়ান্টিটি মিলে হচ্ছে একটা লট। তো 25 ইন্টু 163 করলে যেই দামটা আসে সেই দামটাই হচ্ছে এটাকে দিতে হবে। তো এর জন্য কম দামে কিনে আমরা কিন্তু বেশি দামে বিক্রি করতে পারবো। তো অরিজিনাল দাম কত? 44,900, মানে অরিজিনাল দাম বলতে হচ্ছে আমাদের প্রাইসটার দাম 44,900। তো লাগলে একবারে 44,000 লাগতো, তাই সেটাকে যদি অপশন করি তখন কিন্তু আমাদের কম হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে অপশন ট্রেডিং, মানে অপশন কী জিনিস সেটাই আমরা বোঝার চেষ্টা করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না।